मंगलवार को नगर निगम में ऑटोमोबाइल इंजीनियरिंग पद पर एक व्यक्ति की नियुक्ति को लेकर गिने चुने पार्षदों की बोर्ड मीटिंग बुलाई गई थी, जिसमें काफी हंगामा हुआ था, जिसे लेकर मेयर दिलीप अगस्ती ने अपने वक्तव्यों को रखा। আমি কোনো বেআইনি কাজ করছি না। আমি যদি বেআইনি কাজ করে থাকি তার জন্য দেখার জন্য আমার ডিপার্টমেন্টে আছে, ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী আছেন, তার সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমি সবার কাছে আমার কাজের জন্য জবাবদিহি দেওয়ার প্রস্তুত, কিন্তু যারা এসে বলছেন যে আমাদেরকে জবাব দিতে হবে, আমি তাদের কাছে কোনো জবাবদিহি দেবো না। আমি তাদের কাছে রেসপন্সিবল না। আমি রেসপন্সিবল হচ্ছে জনগণের কাছে, আমি রেসপন্সিবল হচ্ছে সরকারের কাছে, আমি রেসপন্সিবল আমার ডিপার্টমেন্টের কাছে, সর্বোপরি আমি রেসপন্সিবল তৃণমূল পার্টির কাছে। এর বাইরে কেউ যদি মনে করে থাকে যে আমি কৈফিয়ত নেব মেয়রের কাছ থেকে, আমার মনে হয় এটা তাদের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করা আমার সম্ভব। দপ্তর থেকে দিয়েছে, আমাদের অর্থ দপ্তর থেকে দেওয়া আছে, ফিনান্সিয়াল পাওয়ার বলে একটা কথা আছে। ফিনান্সিয়াল পাওয়ার যেটা আছে সেটা তো আমি জানি কীভাবে করতে হয়। তো সে যেগুলো আমার প্লাস হচ্ছে মেয়রের একটা ডিসক্রিশনারি ক্ষমতা আছে। এই কাজকর্ম আমি এক্সিকিউটিভ হেড অফ দিস কর্পোরেশন, কাজ করতে চালাতে গেলে আমাকে নিজের সিদ্ধান্ত কিছু নেবে, সিদ্ধান্তের অধিকার দেওয়া আছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করতে হবে। তার মানে আমাকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে যদি কাজ না হয়। সেখানে তো বোর্ড জবাবদিহি করবে না, মেয়র জবাবদিহি করবে। আর সেখানে যদি বোর্ডের সদস্যরা মনে করেন যে সেই ব্যাপারেও মেয়রের উপর খবরদারি করব, আইন সেটা বলছে না। আইনের বাইরে যেটা আছে আমার পক্ষে সেটা মেনে নিয়ে আসে। আপনাকে যে হেনস্থা করা হচ্ছে, আপনি দলের উচ্চতর কাউকে জানিয়েছেন? আমি আমাকে হেনস্থ করার ব্যাপারটা আমি বলি যে আমি রাস্তা থেকে আছি, কিছু লোক হয়ে করে উঠলো, তারপরে আমি হেনস্থা হয়ে গেলাম, এটা না। আমি এটাকে কোনো আমলই দিচ্ছি। সত্যি কথা বলুন তো, যে কাটমানি বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছেন, আপনিও সেই রাস্তায় হেঁটেছেন যে যেখানে কোনো রকম বিএমসির কোনো ইয়েতে কোনো কাটমানি চলবে না, সেগুলো বন্ধ করা হবে। এই কারণে সেটাই কি সমস্যা? আমি ধরুন কাটমানির ব্যাপারে আমি জানি না। আমি এখানে আসার পরে এই কর্পোরেশনে আপনারাও নিজেরা দেখেছেন আমি একটা কাজকর্ম স্বচ্ছতা আনার চেষ্টা করেছি এবং আমি কন্ট্রাক্টর যারা কাজ করে তাদেরকে বলেছি যে তুমি কিভাবে কাজ করবে, কোথায় করবে আমি জানি না, আমার কাজটা আমি পুরোপুরি বুঝে নেব এবং আমি কৈফিয়তটা নিয়ে নেব। তাতে যদি কোনো স্থানীয় স্তরে কারো অসুবিধা হয় সেটা আমার জানা নেই, কিন্তু আমি একটা স্বচ্ছতা আনার চেষ্টা করেছি, স্বচ্ছভাবে কাজ করছি। এবং একটা বলি, আমি সবসময় সরকারের পয়সা বাঁচাবার চেষ্টা করি। আমি পরিষ্কার বলছি, আমি মেয়র হিসেবে অনেক কিছু সরকারি পেতে পারি। আমি এখানে অফিসে 4টে অ্যাডিশনাল লোক হয়তো রাখতে পারতাম। আমি আমার বাংলোতে আমি একটা অফিস করতে পারতাম, সেখানে 4-6 জন আমি কর্মচারী রাখতে পারতাম। আমার বাড়ি হাউস গার্ড এবং আমার পার্সোনাল গার্ডের জন্য আমি 10টা পুলিশ এনগেজ করতে পারতাম। এবং এর আগে আমার বাংলোর জন্যে, মেয়রের বাংলোর জন্যে একটা মেনটেন্যান্স আছে। আমি দেখেছি এর আগে মেয়র কিংবা আমাদের যারা ডিএনও রয়েছেন, সকালবেলায় কর্পোরেশনের লোকরা একবারে ব্লিচিং থেকে ফিনাইল থেকে আরম্ভ করে সব কিছু হতো। তাদের বাড়িতে লোকজন যাওয়ার জন্যে চা, কফি, অন্যান্য জিনিসপত্র সবই যেত। আমি কর্পোরেশন থেকে 1 পয়সাও নিই না এইসব ব্যাপারে। আমি অফিস মেনটেনও করি না, আমি নিজেই অফিস নিজেই কাজ করি, নিজেই পাবলিকই করি। আমি সবসময় চাই সরকারের খরচা কমুক, কর্পোরেশনের খরচা কমুক, এইটাই আমার মূল কথা। বেশি খরচা করিয়ে দেবো। এবং আপনারাও দেখছেন যে दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PV न्यूज।